এটা হচ্ছে এসির মডেল, নতুন মডেল GX XPUB মডেল। এটা হচ্ছে যে এখন আমরা বিক্রয় করেছি, এখন হচ্ছে সেটিংসের কাজ চলতেছে। এ হচ্ছে আমাদের জনি ভাই। তো এখন হচ্ছে যে বেস প্লেটের মাপটা নিতেছে আর কি, যেহেতু আগের ফুটো করা আছে। এখন হচ্ছে যে একুরেটভাবে ইঞ্চি টেপ দিয়ে পাইপের থেকে দূরত্ব যতটুকু ততটুকু নিয়ে তারপর হচ্ছে যে বেস প্লেটটা লাগানো হবে। আমাদের ডিলের কাজ কমপ্লিট হয়েছে, এখন রয়্যাল প্লাগ লাগিয়ে স্ক্রু লাগাবো। কোনো ধরনের কাজ আমরা 6 মান্থের ওয়ারেন্টি দিয়ে করে থাকি আর কি। এসি ফিটিংসের পর যদি কখনো গ্যাসের প্রবলেম দেখা দেয় 6 মাসের ভিতরে এটা আমরা ফ্রি করে দিই। আমাদের ছোট গ্রুপ হচ্ছে আজকে ফ্যাক্টরিতে চলে গেছে, এখন হচ্ছে জনিদা হচ্ছে এলে এসি লাগাচ্ছে, নতুন এসি হচ্ছে আজকে জনিদা লাগাচ্ছে। তো বেস প্লেট লাগানো কমপ্লিট। তো এখন হচ্ছে যে ইনডোরটা বসিয়ে দিতে হবে আর কি। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে যে গ্রিল ইনভার্টার এসির ফিল্টার কী করে পরিষ্কার করতে হয় আর কি। তো আপনারা দেখেন গ্রিল ইনভার্টার এসির ফিল্টারটা কিন্তু একদম উপরে থাকে আর কি, উপরের সাইড থাকে। তো উপরের সাইড থাকার পরে এই যে এইখানে দেখেন লক আছে, এই হালকা লকটা চাপ দিলেই কিন্তু এই যে দুই পাশে দিয়ে লক চাপ দিলেই কিন্তু এটা খুলে যায় আর কি। এই যে খুলে গেছে। যখনই আপনারা দেখা গেছে যে ফিল্টারটা পরিষ্কার করবেন, সেক্ষেত্রে দেখা গেছে যে আবার এই যে ফিল্টারটা পরিষ্কার হয়ে যাওয়ার পর এই যে গ্রুপ আছে, এই গ্রুপের ভিতরে বসাই দিয়ে তারপর হচ্ছে যে চাপ দিলেই কিন্তু অটোমেটিক লেগে যায়। দেখা গেছে এটা অনেকেই আছে যে এগুলো বোঝে না আর কি, সেক্ষেত্রে দেখা গেছে ফিল্টার খুঁজে পায় না। বর্তমানের যত আপডেট এসি আসতেছে সবগুলোর ফিল্টারই কিন্তু উপরে থাকে লাগা হবে। তো এসি কিন্তু পজিশন মতো বসে গেছে, একদম একুরেট লেভেল করা হয়েছে, যেহেতু একদম একুরেট আছে আর কি। এখন হচ্ছে আমরা আউটডোর ইউনিট ছাদে নিয়ে যাচ্ছি সেটিংস করার জন্য। যেহেতু আমাদের এসিটা ঝুলে লাগাইতে হবে, তার জন্য হচ্ছে অ্যাঙ্গেল সেটিংস করা হচ্ছে আর কি। এটা খোলো গায়ে দেখি একবারে, এসি খুইলা কার্টুন এখান থেকে নিয়ে যাই। যেহেতু এখন আউটডোর লাগাবো, তার জন্য হচ্ছে যে আমরা রশি সেটিংস করতেছি। এসিটা হচ্ছে ঝুলে লাগাতে হবে আর কি। তো আমরা হাই যে বিল্ডিংগুলো আছে সব ধরনের কাজগুলোই করি। তো আমাদের এই জনিদা নামবে আর কি, এখন হচ্ছে আউটডোর জুইলা নামবে আর কি। এর যেই মডেলটা সবচাইতে বেশি চলছে এইটা। তো এসিটা প্রায় হচ্ছে যে আমি 70 পিসের মতো বিক্রয় করেছি, আলহামদুলিল্লাহ একটার ভিতরে কমপ্লেন পাইনি। যেমন অন্যান্য এসি বিক্রয় করে অনেক ধরনের কমপ্লেন পাইছি, দেখা গেছে কাস্টমার ছুটে গেছে, কিন্তু আসলে যে আমরা গিরি এসিটি বিক্রয় করার পর আসলে যে কাস্টমারের কাছ থেকে সুনাম অর্জন করেছি। তো যারা আমার কাস্টমার আছেন, আমি বলবো যে আপনারা যেই এসি কিনুন না কেন একটু যাচাই বাছাই করবেন মার্কেটের ভিতরে সবচাইতে আপডেট কোন মডেলটা আসছে আর সবচাইতে কোন মডেলটা ভালো, ওই ধরনের মডেলের এসি দেখে কিনবেন। তো দেখা গেছে অনলাইনের ভিতরে আছে অনেকে এসি রিপেয়ারের কাজটা আর ওনারা করে না, বিভিন্ন ধরনের ভিডিও বানায়। দেখা গেছে যে তাদের কথায় কনফিউজ না হয়ে দেখা গেছে যে অন্তত আপনার এরিয়াতে যে টেকনিশিয়ান আছে তাদের সাথে যোগাযোগ করে এসিগুলো কিনবেন, তাহলে কখনোই প্রতারিত হবেন না। একটা ভালো ব্র্যান্ডের এসি, ভালো মানের এসি আপনার 2-5 বছরের ভিতরে কমপ্লেন আসে না, কিন্তু একটা কম দামি ব্র্যান্ডের এসি দাম দিয়ে কিনতেছেন যাচাই বাছাই না করে, কিন্তু দেখা গেছে 1 বছর চলার পরগুলো আসতেছে। তো ওই ধরনের প্রতারিত থেকে সাবধান, এসি কেনার আগে 10 বার যাচাই করবেন। কিছু মানুষ আছে অনেক কষ্ট করে একটা এসি কিনে আর কি, চাইলেই দেখা গেছে যে আরেকটা এসি কেনার মতন তার সামর্থ্য থাকে না। তো আমরা সবসময় চাই আমাদের যে কাস্টমারগুলো আছে যাতে কখনো কারো কাছে প্রতারিত না হয়। যেহেতু এখন নিচে নামবে আমাদের জনিদা, তো তার জন্য হচ্ছে মাজায় একটা রশি সবসময় বাঁধা থাকে, আরেকটা রশি হচ্ছে ঝুলানো থাকে। তো ওই রশিটা ঝুলে নামবে, রশি ধরো,
মোবাইলের নিচে দিয়ে দাও। ঝুলে ঝুলে নামতেছে আর কি, ঝুইলেই কিন্তু অ্যাঙ্গেলটা নামাইতে হবে। হালকা করে লুজ করবা। আমরা যারা এসি রিপেয়ারের কাজগুলো করি নিজের জীবনটা কিন্তু হাতে নিয়ে আসলে কাজগুলো করতে হয়। তো আসলে যে যারা এসির এই দেখা গেছে এসি লাগায়, দেখা গেছে যে প্রতিটা ডেভেলপ বিল্ডিংয়ে আছে, দেখা গেছে যে এসি লাগানোর সিস্টেম এরকম সিস্টেম করে, দেখা গেছে যে একটা মানুষ যে নেমে কাজ করবে, দেখা গেছে একটা নতুন এসি বিক্রি করলে আমরা যেই কোনোভাবে আইসা দেখা গেছে যে লাগাই দিয়ে যাই, কিন্তু পরবর্তীতে প্রবলেম হলে কিন্তু দেখা গেছে যে অনেক কস্টিং পড়ে যায় আর কি। তো যারা এই বিল্ডিংগুলো করে যদি জানালা কেটে দেয় তাহলে কিন্তু এই কষ্টটা হয় না আর কি। চাইলে আপনার এসি যেই কোনো সময় প্রবলেম দিতেই পারে, প্রবলেম দিলেই কিন্তু আপনি দেখেছে দ্রুত সার্ভিসটা পেয়ে যাবেন। আর এই ধরনের ঝুলে যদি এসিগুলো লাগাইতে হয় সেক্ষেত্রে কিন্তু সার্ভিসটা নিতে গেলে অনেক প্রবলেম। আমরা দেখা গেছে যে লিফটের 7-এ এখন এসি লাগাইতেছি, তো মোটামুটি পজিশনে চলে গেছে। আমাদের আউটডোরের অ্যাঙ্গেলটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে যেহেতু, তো এখন হচ্ছে যে আমরা ছাদের উপরে আউটডোর ইউনিটটা নিয়ে আসছি। এখন হচ্ছে রশি দিয়ে বেঁধে তারপর হচ্ছে যে পজিশন মতো নামিয়ে দিব। পজিশন মতো নামিয়ে দেওয়ার পর হচ্ছে আমাদের যে জনি ভাই আছে উনি হচ্ছে যে পাইপগুলো কানেকশন করবে। কানেকশন করার পরে মোটামুটি যতটুকু ভ্যাকুমের প্রয়োজন পড়ে ভ্যাকুম করে দিয়ে তারপর হচ্ছে আপনার আউটডোরটা পুরোপুরি সেটিংস কমপ্লিট করবে। করার পর হচ্ছে গ্যাসটা ছেড়ে দিব, ছেড়ে দেওয়ার পর হচ্ছে ভিতরে গিয়ে ইনডোরটা চালাবো। আপনারা দেখতে থাকুন। তো ভিউয়ার যেহেতু আমাদের এসি লাগানো, এসির অ্যাঙ্গেল লাগানো কমপ্লিট, এসি নামানো কমপ্লিট, এখন হচ্ছে যে আমরা কিভাবে পাইপ কানেকশন করি আপনাদেরকে দেখাবো আর কি। তো এখন হচ্ছে এসির জয়েন্ট নাটগুলো লাগানো হইতেছে। তো আমাদের আউটডোর নামানো মানে এসি কমপ্লিটের পরে যায় সবসময়। তো বাংলাদেশে আসলে যে এই হাই রেঞ্জের বিল্ডিংগুলো করে যদি এই জানালাগুলো একটু কেটে দেয় ডেভেলপ কোম্পানি, তাহলে কিন্তু এসি টেকনিশিয়ানদের জন্য একটু ভালো হয়। তারা নিজের চিন্তা করে আর অন্য কোনো মানুষের চিন্তা করে না। সেক্ষেত্রে দেখা গেছে যে একটা এসি অনেক সময় প্রবলেম দেখা দিলেও ভালো মানের টেকনিশিয়ান কখনোই এই ধরনের বিল্ডিংয়ে ঝুলে কাজ করতে আসে না। তো বর্তমানে তো টেকনিশিয়ানের অভাব নেই, এসি ফিটিংস করতে পারে, কিন্তু কীভাবে এসি ফিটিংস করতে পারে 90% টেকনিশিয়ানই জানে না। তো যদি আপনি সঠিকভাবে যদি এসি ইনস্টলেশন করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার চার্জ আসবে হচ্ছে যে একটা এসি ফিটিংসের সর্বনিম্ন 5,000 টাকা। তো এখন 2,000 টাকা দিয়ে কিন্তু আপনি এসি ফিটিংস করতে পারতেছেন। তো 2,000 টাকার এসি ফিটিংস আর 5,000 টাকার এসি ফিটিংস কিন্তু এক না। কোম্পানি আমাদেরকে যে পদ্ধতিতে এসি লাগাতে বলে ওই পদ্ধতিতে যদি এসি লাগাতে যায় সেক্ষেত্রে হচ্ছে যে আপনার দ্বিগুণ কস্ট চলে আসে আর কি। কোম্পানি সবসময় টেকনিশিয়ানদের সাথে প্রতারণাটা একটু বেশি করে। যে কোনো ধরনের কোম্পানি দেখা গেছে 2,000 টাকা এসি ফিটিংস দেয়, তো যেভাবে পারে পাইপ টাইপ কোনো রকমে লাগাই দিয়ে চলে যায় আর কি। আর একটা প্রফেশনাল টেকনিশিয়ান দিয়ে যদি এসি লাগাতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার একটা এসি 5 বছরের ভিতরে কমপ্লেন আসবে না, কারণ সেই এসিটা লাগানোর ক্ষেত্রে ভ্যাকুম ট্যাকুম যা আছে সব কিছু করে তারপরে লাগায়। আর একটা টেকনিশিয়ানের কাজ হচ্ছে এসির পাইপগুলো কানেকশন করলো, দেখা গেছে যে লাগাই দিয়ে তারগুলো দেখে লাগাই দিয়ে চলে গেল, ওইটাকে কোনো এসি ফিটিংস বলে না আর কি। তো যখনই এসি ফিটিংস করেন অন্তত একটু ভালো পজিশনে এসিগুলো লাগানোর চেষ্টা করবেন। ইলেকট্রনিক জিনিস যে কোনো সময় প্রবলেম আসতেই পারে। আর ইনভার্টারের কথা তো বলে লাভ নাই, যখন কমপ্লেন শুরু হয় তখন ইচ্ছে মতো আসে। তবে গ্রি এসির কমপ্লেনগুলো একটু কমই পাচ্ছি আর কি আমরা এই বছর, যেহেতু আমরা অনেক এসির কাজ করি। তো পাইপ টাইপ কানেকশন করো, কইরা ব্যাকম ট্যাকম করে তারপরে লাইন লাগাই দাও। আমি ভিতরে চলে গেলাম ভাই, বুঝছো? তো এসি লাগানো আমাদের কমপ্লিট। এখন হচ্ছে যে এসিটা হচ্ছে চালিয়ে দিব আর কি। তো কোন সিস্টেমে এসিটা চালাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। তো এই দেখেন এখানে একটা বটন আছে, এটা হচ্ছে লাল বটন দিয়ে আমাদের প্রথমে হচ্ছে এসিটি স্টার্ট করতে হবে। স্টার্ট করার পরে যে এখানে দেখেন একটা ত্রিভুজের মতো চিহ্ন আছে, এই অপশনটা চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে অটোর চিহ্ন। সেক্ষেত্রে হচ্ছে এই বোর্ডে চাপ দেওয়ার পরে মানে প্রথমের পরে যে স্টার চিহ্নটা আসবে এটা হচ্ছে যে কুলের চিহ্ন। ইনভার্টার এসি GS18 XPUV মডেল। যেহেতু আমাদের এসি লাগানো কমপ্লিট, এখন হচ্ছে যে রিমোটের ফাংশনটা অনেকেই অনেকভাবে ভুলে যায়। তো আমরা প্রতিটা এসির ফিটিংসে আসলেই হচ্ছে যে আপনাদেরকে আমরা হচ্ছে যে এই রিমোটের ফাংশনটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। তো প্রথমে হচ্ছে যে এই যে আপনারাই দেখা গেছে যে অফ করলেন, এটা হলো অফের একটা অপশন। অফ অন এই একটা বাটন দিয়েই হয়।
আর দেখেছি অন করলেন, অন করার পরে দেখেন এই যে এখানে কিন্তু একটা স্টার চিহ্ন আছে। এই স্টার চিহ্নটা যদি কখনো না থাকে সেক্ষেত্রে হচ্ছে এই যে এখানে মোড বাটন আছে, এই মোড বাটন চাপার পরে দেখেন ড্রাই আসছে, তারপর হচ্ছে যে ফ্যানের চিহ্ন আসছে, তারপর হচ্ছে হিটারের চিহ্ন আসছে, তারপর হচ্ছে অটোর চিহ্ন, তারপর হচ্ছে যে কুল, মানে প্রথমের পরের এই চিহ্নটা সবসময় রাখবেন। আর এই ফ্যান স্পিড দেখেন উপরে দেখেন এই যে ফ্যান লেখা আছে, 1 দাগ 2 দাগ 3 দাগ 4 দাগ আছে আর কি। যদি আপনার বাতাসটা যদি কানে লাগে সেক্ষেত্রে দেখা গেছে আপনি চাইলে কিন্তু একটু বাড়াই দিতে মানে কমাই দিতে পারেন। এই দেখেন এখন অটোতে আছে, তারপর 1 দাগ 2 দাগ 3 দাগ 4 দাগ, আপনার যতটুকু খুশি ততটুকু রাখতে পারেন। যদি আরও দ্রুত ঠান্ডার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এই যে টার্বো লেখা আছে, এই টার্বোতে যদি চাপ দেন তাহলে দেখেন এই যে এখানে ফ্যানের মতন একটা চিহ্ন আসছে, মানে এসিটা ওর যত শক্তি আছে সবটুকু শক্তি দিয়ে আপনাকে দেখেছে 2 থেকে 3 মিনিটের ভিতরে হচ্ছে এসিটা রুমটা ঠান্ডা করে দেওয়ার মতন ঠান্ডা করে দিবে আর কি। 2 থেকে 3 মিনিটে আপনার রুমটা পুরো ঠান্ডা করে দেবে যদি টার্বোতে চাপ দেন। আর সুইং হচ্ছে যে আপ ডাউন করে, এই দুটো হচ্ছে সুইং। এই অপশনগুলো জানা থাকলে আপনার ওকে, আর বাকি অপশন না জানা থাকলে কোনো প্রবলেম নাই। সবসময় আপনি দেখবেন যে স্টার চিহ্নটা আছে কিনা। এই যে এখানে এসির উপরে একটা ডিসপ্লে আছে, 16 লেখাটা দেখা যেতেছে। রাত্রে কিন্তু ঘুমানোর সময় অনেক সময় এটার আলোটা অনেক হয় আর কি, তো ওই আলোটা দেখেছি এসি চলবে কিন্তু ওই আলোটা বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে দেখেছি যে এখানে একটা অপশন দেওয়া আছে, এই যে লাইট লেখা আছে, লাইটে চাপ দিয়ে দিলে হচ্ছে যে ওই ডিসপ্লে লাইটটা বন্ধ হয়ে যাবে, কিন্তু দেখেছি এসি ঠিকই চলবে আর কি। তো দেখা গেছে যদি কখনও যদি আবার আপনার লাইটের প্রয়োজন পড়ে, যদি লাইট না আসে সেক্ষেত্রে এই যে লাইটের অপশনটাতে চাপ দিবেন, তাইলে আবার এই যে লাইট চলে আসবে আর কি। মোটামুটি কমপ্লিট, এখন আর কোনো কাজ নাই, দেখি চলতেছে। ঠান্ডার কোয়ালিটিও আলহামদুলিল্লাহ ভালো। তো প্রায় হচ্ছে 72 পিসের মতন আমি এসি বিক্রয় করেছি, একটার ভিতরে আজ পর্যন্ত কমপ্লেন পাইনি। চাইলে আপনারাও নিতে পারেন, যদি গ্রি এসির প্রয়োজন পড়ে চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।